আজকে আমি মোম কচু বানাবো। মোম কচু এই জন্যই বলছি, এই কচুটা সিদ্ধ করা লাগে না, এমনিই গলে যায় এবং গলাও একটু ধরে না। আজকে কচুটা আমি বিনা পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। আমি প্রথমত কচুটাকে ছোট ছোট করে কেটে নেব। প্রথমে কচুটাকে ছেলে নিচ্ছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। আর এই কচুটা ভীষণই টেস্টি হয় খেতে। এটা একদমই গলা ধরে না এবং গলে যায় একদম মোমের মতো, তাই এর নাম মোম কচু। দেখুন, কচুটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর কচুটার মধ্যে একটু আলুও দেব। আর কচুটা বানানোর জন্য আমি একটু মশলা করে নেব। দেখুন, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আধা চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে, 3-4টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনিয়া, আর 2-3টে আমি দারচিনি নিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করে আমি মশলাটাকে তৈরি করে নেব প্রথমেই। দেখুন, এটা ফ্রাই করে নিয়েছি এবং ঠান্ডা হতে দিলাম। আর এদিকে গরম কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে তার উপরে 3-4টে শুকনো লঙ্কা সম্বরা দিলাম। আর তার উপরে দেব 1/2 চামচ মতো কালো জিরে সম্বরা। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে 7-8টা আমি কাঁচা লঙ্কা কুটে নিয়েছি, সেই লঙ্কাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার কচুটাকে আমি কচু আর আলু একসঙ্গেই ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়োটা দিয়ে আমি এটাকে ঢেকে ঢেকে কমসে কম 10 মিনিট মতন আমি ধিমে আঁচে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট মতন ফ্রাই করার পরে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে জল দেব। দেখুন, আমি 1 লিটার মতন জল এখানে ইউজ করব। জলটা একটু বেশিই দেবো, এই জন্যই কচুটাও গলতে লাগবে এবং কচুটা পরে জল টেনে নেয়, যার জন্য আমি 1 লিটার জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে 15-20 মিনিট ভালো করে পাকাবো। বন্ধুরা, এইভাবে একবার বানান, ভীষণই টেস্টি হয়। দেখুন, 15-20 মিনিট পরে আমি ঢাকনটা খুলে নিলাম। দেখুন, আমার সবজি একদম রেডি হয়ে গেছে। কচু আলু দুটোই গলে গেছে। কি দারুণ হয়েছে দেখতে। এইভাবে একবার বানাবেন অবশ্যই বন্ধুরা।